বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে মোটামুটি সব জায়গার হেডলাইন এটা, যেখানে দেব যে স্টেটমেন্টটা দিয়েছিল কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্সে, যেখানে সে জানায় যে 72 ঘন্টার মধ্যে যেসব আর্টিস্টরা আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যান হয়ে রয়েছে তারা প্রত্যেকে কাজে ফিরবে। এবার এমন কথা তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিয়েছে এমনটাই সে জানায়। মাঝখানে একটা প্রেস কনফারেন্স হয়েছিল যেখানে যে প্রোডাকশন হাউসের একটা সিরিয়ালে দুর্ঘটনা ঘটে আর কি, এবং রাহুল অরুণোদয় ব্যানার্জি তিনি মারা যান, সেই বিষয়টা নিয়ে যে আলোচনা হয়েছিল সেখানেই দেব বুম্বাদাকে জানায় যে সে কিছু বলতে চায়, এবং সে বলে যে তাকে কথা দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে এইসব ব্যান উঠে যাবে এবং তারা যারা বহুদিন ধরে কাজ করতে পারছে না তারা কাজে ফিরবে। এবার গতকালকে একটা স্টেটমেন্ট দেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যেখানে তিনি জানান যে সে কাউকে এরকম কোনো কথা দেয়নি অফিসিয়াল বা কোনো জায়গাতে যে 72 ঘন্টার মধ্যে যারা ব্যান হয়ে রয়েছে সেই সকল আর্টিস্টরা ফিরতে পারবে। এবং এই যে 72 ঘন্টা নিয়ে একটা ওপেন লেটার পাঠানো, সেটাও যেরকমভাবে করা হয়েছে সেটা তাকে জিজ্ঞাসা করে করা হয়নি। তার কারণ তার যেটা বক্তব্য সেটা হচ্ছে সেই দিনকে রাহুলের মৃত্যু এবং সেই বিষয় নিয়ে আলোচনাটা বেশি জরুরি ছিল। তার কারণ তারা সবাই একত্রিত হয়েছিল রাহুলের জন্য। তো সেটা এমন একটা পরিস্থিতি ছিল এবং সবাই যে বিষয়টার জন্য এসেছে সেটা আগে দরকার এবং সেটার সুরাহা হওয়া, সেটা সমাধান হওয়া আগে প্রয়োজন। এবং অবশ্যই যারা ব্যান হয়ে রয়েছে যেসব শিল্পীরা, তাদের নিয়ে কথা হবে, তাদের জন্য একটা সময়ের দরকার। এটা তাড়াতাড়ি করে 72 ঘন্টার মধ্যেই শেষ করা যাবে না, সেটার জন্য একটা সময় লাগবে। কিন্তু সেও চায় দেবের যে উদ্দেশ্যটা সেটা সফল হোক, যে হ্যাঁ যেসব আর্টিস্টরা ব্যান হয়ে রয়েছে তা অভিনেতা অভিনেত্রী হোক বা যে কোনো কলাকুশলী হোক ছবির, তারা ফিরুক। তবে সেটা এখনই এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। তার যেটা বক্তব্য যে ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা সেটা কেন হয়েছে, রাহুল ব্যানার্জির যে মৃত্যুর ঘটনাটা সেটার আগে তদন্ত হোক, সেটা নিয়ে আগে কথা বলা দরকার ছিল। যেটা থাকে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্টেটমেন্ট। এবার এটা নিয়ে তো একটা সমস্যা শুরু হয়েছে যে দুজনের দুরকম স্টেটমেন্ট। এবার দেখার বিষয়টা আলটিমেটলি কোন দিকে যায় এবং পরবর্তী সময়ে যারা ব্যান হয়ে রয়েছে তারা ফাইনালি কবে কাজ করতে পারে সেটাই দেখার। তার মধ্যে দেবের পরবর্তী ছবি দুর্গাপুজো রিলিজ দেশু 7, যেটার অ্যানাউন্সমেন্ট হয়েছে 2-3 দিন আগেই, এবং সেখানে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে এমন অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তাকে সেখানে দেখতে পাওয়া যায়। দেখার সেই ছবির পার্ট কি সে আলটিমেটলি হতে পারে, যদিও সেই ছবিটার কাজ শুরু হতে এখনও সময় রয়েছে। মানে সেটা জুন জুলাই আগস্টে যদি হয় তাহলে এখনও সেটার মধ্যে সময় রয়েছে। তো দেখার এই ব্যান আলটিমেটলি ওঠে কবে এবং যা যা সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে সর্ট আউট হয়, আর রাহুলের যে বিষয়টা সেটাও কিভাবে সামনে উঠে আসে দেখার। এবার যদি আমরা আপডেটসে আসি, আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের পরবর্তী ছবি, যেটা ভামসি পাদিপল্লির সাথে। এই ছবিটা দিল রাজু ব্যাকিং করছে, একটা খুব ভালো কাস্ট রয়েছে। অরবিন্দ স্বামী হোক, অনিল কাপুর হোক, নয়নতারা হোক, এবং অ্যান্টাগনিস্টে শোনা যাচ্ছে সঞ্জু বাবা থাকতে চলেছে। তো সেই ছবিতে সালমান খানের ডুয়াল রোল থাকতে চলেছে। তো সালমান খান বহু বছর পর ডাবল রোলে থাকবে। তাকে আমরা লাস্ট দেখেছিলাম হচ্ছে প্রেম রতন ধন পায়োতে ডুয়াল রোল, আমি যদি খুব ভুল না করি। তো এই ছবিতেও সালমান খানের ডুয়াল রোল দেখার, সেটাকে গল্পে কিরকমভাবে আনে, এখানে কি দুজনই প্রোটাগনিস্ট না একজন অ্যান্টাগনিস্ট একজন প্রোটাগনিস্ট। সাউথ এরকম বহু ছবি হয় যেখানে ডুয়াল রোল থাকে, ট্রিপল রোল থাকে। দেখার সাল্লু ভাইকে সেরকমভাবে তার ফ্যান্সরা পেয়ে আলটিমেটলি কি খুশি হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্যারাডাইস ছবিটা। এই ছবিটা 21শে আগস্ট আসতে পারে এমনটা আপডেট ছিল, তবে লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটাও ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে আসতে চলেছে। তো এই ছবিটা যদি সেই সময় আসে তাহলে 3 ওয়ে না এখন 4 ওয়ে ক্ল্যাশ হতে চলেছে, যেখানে একদিকে নাগাজিলা রয়েছে কার্তিক আরিয়ানের, একদিকে রয়েছে হচ্ছে সানি দেওয়ালের লাহোর 1947, একদিকে আওয়ারাপান 2 এবং প্যারাডাইস। তো এই 4 ওয়ে ক্ল্যাশ দেখার আলটিমেটলি বক্স অফিসে কী ফলাফল আনে, না কোনো ছবি পার্টিকুলার এই ক্ল্যাশ থেকে পিছিয়ে যায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ভূত বাংলা ছবিটা নিয়ে। এই ছবিটার সেন্সর হয়ে গেছে, ছবিটা ইউএ সার্টিফাইড হয়েছে এবং ছবির রান টাইম হচ্ছে 164 মিনিট, মানে প্রায় 2 ঘন্টা 44 মিনিটের এই ছবিটা। বড় রান টাইমের সাথে আসছে ছবিটা। দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে, ছবির পেড প্রিভিউ রেসপন্স কেমন থাকে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সোনাদার পরবর্তী অধ্যায় অর্থাৎ সপ্তডিঙার গুপ্তধন। এই ছবির টিজার আসছে 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন। দেখার এই টিজারটা হয় কেমন। এই ছবির জন্য একটা হিউজ অডিয়েন্স রয়েছে। তো আশা করছি এই ছবিটা এবারও বক্স অফিসে ব্লকবাস্টার হবে। টিজারটার রেসপন্স দেখার হয় কেমন, অডিয়েন্স কতটা এক্সাইটেড হয় সোনাদাকে আবার বড় পর্দায় দেখার। তো আবিরের আবার একটা ব্লকবাস্টার আসতে চলেছে এবছর। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে পেড্ডি ছবিটার রিলিজ ডেট মেকার্সরা
দুটো টার্গেট করছে, একটা হচ্ছে হয় 4 জুন আর একটা হচ্ছে 25 জুন। তারা ওয়েট করছে টক্সিক ছবিটা ফার্দার পোস্টপোন হবে কি হবে না সেটার উপরে, কারণ টক্সিক ছবিটার কিন্তু এখনও যেরকম রিলিজ ডেট তারা ঘোষণা করেছে সেই সময়ই আসবে এমনটা নাও হতে পারে। তার কারণ সেই ছবির ভিএফএক্সের কাজ এখনও চলছে। যদি টক্সিক যেরকম জুন মাসে রিলিজ ডেট অ্যানাউন্স করেছে সেই টাইমে আসে তাহলে পেডডি আসবে 25 জুন, কিন্তু যদি টক্সিক সেখান থেকে একটু নড়ে তাহলে 4 জুন হচ্ছে পেডডির নতুন রিলিজ ডেট। দেখার পেডডি এবং টক্সিক এই দুটো ছবি বক্স অফিসে কিরকম নাম্বার আনতে পারে। পরবর্তী যেটা আপডেট, আহান পান্ডে সে আবার ওয়ারএফ এর ব্যানারেই কাজ করছে এবং ছবিটার পরিচালনার ভার পড়েছে আলী আব্বাস জাফরের ওপর। এবার এই ছবিটা হচ্ছে একটা গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করছে হচ্ছে আহান পান্ডে, এবং ছবিতে তার একটা লাভ ট্র্যাকও রয়েছে যেটার জন্যই ক্যারেক্টারটা পরিবর্তন হবে চরিত্রটার মধ্যে, এবং ক্যারেক্টারটা ভীষণ ভায়োলেন্ট একটা ক্যারেক্টার। ছবিতে যেরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স রয়েছে প্রচুর, সেরকমই নাকি উইপন দিয়েও প্রচুর ফাইট সিকোয়েন্স রয়েছে। ছবির মধ্যে বিভৎস রক্তারক্তির অ্যাকশন রয়েছে, যেটা এখন ম্যাক্সিমাম হিন্দি ছবিতে হচ্ছে এবং সেটাই এই ছবির মধ্যে রয়েছে। ছবিটার মানে যে বাজেট সেটাও যথেষ্ট বড়। ছবিতে জিমি শেরগিল একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার করছে, মেবি এই ক্যারেক্টারের গুরু। দেখার এই গ্যাংস্টার লাভ স্টোরিটা কিরকমভাবে আলী আব্বাস জাফর বানায়। প্রভাসের ফৌজি ছবিতে তার 3টে ট্রান্সফরমেশন রয়েছে এবং প্রত্যেকটা ট্রান্সফরমেশন নাকি একটার থেকে একদমই লুক ওয়াইজ ফিজিক্যাল স্ট্রাকচার ওয়াইজ আমাদেরকে শক প্রোভাইড করবে। প্রথমে প্রফেসর, দেন হচ্ছে একজন আর্মি অফিসার এবং তারপর হচ্ছে একজন স্পাই। এবার এই যে প্রত্যেকটা শেড চেঞ্জ করা, একটা বয়সেরও বদল লক্ষ্য করা যাবে। দেখার ফৌজি ছবির এই বিষয়বস্তুগুলো শুনে খুব ইন্টারেস্টিং লাগছে, দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গার। সেই ছবিতে আরও একটা ক্যারেক্টার খুব শীঘ্রই ইনক্লুড হতে চলেছে, বলিউডের হয়তো আরও একটা বড় নাম, যার পোর্শন খুব শীঘ্রই শ্যুট হবে প্রভাসের সাথে। দেখার আগে তো সাইফ আলি খান, কারিনা কাপুর অনেকের নাম শোনা গেছিল, এই ছবিতে আর কে ইনক্লুড হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।